এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে 2:28 দুপুর। এখন থেকে ব্লগটা শুরু করলাম। কতটা কাজও তোমার সাথে শেয়ার করতে জানি না। আসলে সামনেই বাড়ির সামনে পুজো হচ্ছে, মাইক বক্স বাজতেছে, ওই জন্য কোনো ভিডিও করতে পারছি না। কালকে তো কোনো ব্লগ করিনি, আজকে এই শুরু করলাম। কতটা কি পারবো জানি না। তো দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এক্ষুনি স্নান করলাম। আর এত গরম পড়েছে, খেতে ভাত মানে রান্না করতেছি কিন্তু খেতে ইচ্ছে করছে না, মানে যা হোক অল্প করে কিছু করতেছি আর কি। তো দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর রোদ বেরিয়েছে সকাল থেকে একই রকমভাবে। আর একই রকমভাবে আমি ভাবছি এখানে আমার আটকে আছে, লাল আর ওটা জ্বলছে বলে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। যতটা পারি শেয়ার করার চেষ্টা করবো। বেশিরভাগটা তো ভয়েস ওভারও দিতে পারি, কেন কি এত এখন একটু বন্ধ আছে বলে এই ব্লগটা শুরু করলাম। তো ভয়েস ওভার দেওয়াটাও অনেক টাফ, কেন কি বাড়ির কাছেই তো একবারে। তো এত মাইক 4টে মাইক আছে, আমার জায়দের ছাদে, ওইদিকে সামনের দিকে দুটো, পেছনের দিকে দুটো। এত আওয়াজ হয় ভয়েস ওভার দিলেও, কপিরাইট এসে যাবে এরকম একটা। হাত দেখো আমাকে এত ঘাম দিচ্ছে। তো চলো দেখো বাড়ির কাছেই পুজো দেখাচ্ছি। দাঁড়ো প্যান্ডেল হয়ে যে প্যান্ডেলের সামনেটা তোমাদেরকে আমি শেয়ার করবো পরে। তো এখন আমি দেখাচ্ছি, এত সামনে পুজো যে মতো ভিডিও করাই যাচ্ছে না। তো চলো। আর রোদটা দেখছো কি পরিমাণে বেড়েছে, একই লেভেলে। জামাকাপড় সকালবেলা জামাকাপড় দিয়ে মিলিয়ে দিয়েছিলাম, সে 10টা বাজতেই সব গুড়ি নিয়ে চলে এসেছি। তাতে রোদে আবার পাঁপড় বাজা হয়ে গেছে। তো ওই জন্য এখন আর ছাদকে যাবো না, ব্যালকনিতে জামাগুলো মেরে দেবো, শাড়িটা পরে ঝুলিয়ে দেবো। দড়ি টাকানো আছে সিঁড়িতে। তো এখন আর রোদে যা রোদ বেরিয়েছে, রাত তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয়নি। সেই যে দুটো গাছ লাগিয়েছিলাম, আর কিছু শেয়ার করা হয়নি। তো আমি বাপের বাড়ি চলে গেছিলাম, কর্তামশাই গাছে জল দেয়নি নাকি বলেছি, তবু লঙ্কা গাছ একটা মরে গেছে, ফুল গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছিলো, জল দিয়ে আপাতত এখন ঠিক আছে। যদি পারি তোমাদেরকে দুপুরবেলা শেয়ার করবো, ঠিক আছে? চলো উপরে দেখা যাচ্ছে। এটা একবারে সন্ধেবেলা, তখন মনে হয় 6:30 মতো কি 6:20 হবে, এরকম হবে। আমি ছাদে গেছিলাম, দেখো ওইদিকে হালকা মেঘ উঠছে। তো গাছে জল দিতেও গেছিলাম দেরি করে। এখন তো যেহেতু অনেক বেলা পর্যন্ত রোদ থাকে, তাই একবারে রোদ গর্জেতে ছাদে সব গাছগুলোতে জল দিলাম। আর দেখো ছাদে আমার জায়েদের ছাদে 4টে চং, দেখো সামনে দুটো আর পেছনে দুটো। ওই জন্য ভিডিও করতে পারছি না, ভয়েস ওভারও দেওয়া অনেক টাফ হয়ে যাচ্ছে। আমি যদিও দিচ্ছি, জানি না কপিরাইট আসবে কিনা। তো দেখো সব গাছগুলোতেই জল দিয়েছি। এত রোদের তাপে রোজই গাছে জল দিতে হচ্ছে, গাছ পুরো ঝামলিয়ে শেষ হয়ে যাচ্ছে আমার। এই যে দেখো বাড়ির সামনে একবারে পুজো, ওই যে প্যান্ডেল আলো জ্বলে গেছে, প্যান্ডেলটা হয়েছে। আর এইটা হচ্ছে চাল কুমড়োর গাছ লাগিয়েছিলাম না, ওটা লঙ্কা গাছ ছিল, লঙ্কা গাছটা না মরে গেছে। আর এটাই পুদিনা পাতার গাছ ছিল, পুদিনা গাছটাও মরে গেছে। কর্তামশাই জল দেয়নি নাকি, ওর ভরসায় রেখে গেলে এই রকমই অবস্থা হয়। আর এখানে চাল কুমড়োর বীজ পুঁতেছিলাম, একটা গাছ বেরিয়েছে, ওই দেখো। রোজই জল দিতে হয়। তো এই একটু অনেকগুলো বীজ পুঁতেছিলাম, একটা বেরিয়েছে আপাতত, তারপরে বাকিগুলো কি হয় দেখা যাক। আর সব গাছগুলোতে গাছের অনেক ঘাস হয়েছে, এখন আর তুলতে ইচ্ছে করছে না। আর এটা হচ্ছে আমাদের এখানকার ঠাকুর। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তখনকার মতো টাটা।